সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। তৎকালীন আরব সমাজে মুসলিমদের নিদারুণ অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিমগণ হাবশার উদ্দেশ্যে হিজরত করেছিলেন। মক্কার কুরাইশরা যখন মুসলিমদের উপর অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীকে বলেছিলেন, তোমরা হাবশায় চলে যাও। হাবশা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। এই হাবশার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। মক্কার মানুষদের সাথে হাবশার মানুষদের সম্পর্ক খুবই গভীর ছিল। তৎকালীন আরবের লোকেরা আফ্রিকার সমস্ত লোকদের সাধারণভাবে হাবশি বলে ডাকত। যদিও হাবশা শুধুমাত্র একটি দেশ এবং আফ্রিকা হচ্ছে একটি মহাদেশ, তবু এখনও আরবি ভাষায় হাবশি শব্দটিকে কালো রঙের গোলামদের জন্য ব্যবহার করা হয়। মক্কার কুরাইশদের হাবশা অঞ্চলের সঙ্গে বিশেষ বাণিজ্যিক সম্পর্ক ছিল। হাবশার ব্যবসায়ীরা মক্কার পশুর চামড়া খুবই পছন্দ করত, কারণ মক্কার আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক হওয়ার কারণে সেখানে আর্দ্রতা খুবই কম ছিল। এই কারণে মক্কার পশুর চামড়া সহজে নষ্ট হতো না এবং হাবশায় এই চামড়ার চাহিদা এবং মূল্য অনেক বেশি ছিল। কুরাইশদের বাণিজ্যিক কাফেলা নিয়মিত চামড়া নিয়ে হাবশায় যাতায়াত করত। তৎকালীন সময়ে হাবশা খ্রিস্টান শাসনের অধীনে ছিল। হাবশা অঞ্চলের বাদশার নাম ছিল আমহা। আফ্রিকান ভাষায় বাদশাকে বলা হয় নজু। এই নজু শব্দটিকেই মক্কার লোকেরা নাজাশি উচ্চারণ করত, অর্থাৎ নাজাশি কোনো ব্যক্তির নাম ছিল না, বরং এটা ছিল হাবশা অঞ্চলের বাদশার উপাধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাবশা অঞ্চলে যে বাদশা ছিলেন তার প্রকৃত নাম ছিল আমহা। এই আমহা একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি খ্রিস্ট ধর্ম অনুসরণ করতেন, কিন্তু তিনি মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে মান্য করতেন। একবার একটি শক্তিশালী সেনাবাহিনী হাবশা অঞ্চল দখল করে নিয়েছিল। যখন আমহা রাজ্য উদ্ধারের জন্য এই সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে মানত করে বলেছিলেন, হে আমার রব, আমি যদি এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারি তবে আমি মজলুমদের সাহায্য করব এবং কখনো কারো উপর জুলুম করব না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন নাজাশী রাজ্য উদ্ধারের জন্য যুদ্ধ করছিলেন। হাবশা অঞ্চল সেই সময়ে শত্রুদের দখলে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৪র্থ বছরে নাজাশী পুনরায় তার রাজ্য উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। নবুয়তের ৫ম বছর পূর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেছিলেন, তোমরা হাবশায় চলে যাও। সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, তিনি জুলুম করেন না, বরং অসহায়দের সাহায্য করেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ নীতি শিখিয়েছেন। যদি কোনো শাসক ন্যায় বিচারক হন, তবে সেই শাসক অমুসলিম হলেও তার শাসন গ্রহণযোগ্য। অর্থাৎ যদি কোনো শাসক কাফেরও হয় কিন্তু ন্যায় বিচার করেন, তবে তার শাসন ইসলামের দৃষ্টিতে বৈধ। ইসলামে জুলুম এত বড় একটি অপরাধ যে ন্যায় বিচারক অমুসলিম শাসকের অধীনেও বসবাস করা যায়, কিন্তু জালিম মুসলিম শাসকের অধীনে থাকা উচিত নয়। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সেই সময়ে মুসলিমরা দুইবার হাবশায় হিজরত করেছিলেন। প্রথমবার হিজরত করা হয়েছিল নবুয়তের ৫ম বছরে। এই সময়ে মাত্র কয়েকজন সাহাবী হিজরত করেছিলেন। দ্বিতীয়বার হিজরত হয়েছিল নবুয়তের ৬ষ্ঠ বছরে। তখন প্রায় ১০১ জন পুরুষ সাহাবী হাবশায় গিয়েছিলেন। প্রথমবার হিজরতকারীর সংখ্যা কম হওয়ার কারণ হচ্ছে, প্রথমে কয়েকজন সাহাবী হাবশায় গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন এবং ফিরে এসে বাকি মুসলিমদের আশ্বস্ত করেছিলেন। তবে প্রথমবার হিজরতে কতজন সাহাবী গিয়েছিলেন সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমের মতে ১৬ জনের একটি ছোট্ট দল হাবশায় গিয়েছিলেন। এই ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন মাজিউন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ১৬ জনের কাফেলা প্রস্তুত করেছিলেন। এই ক্ষুদ্র কাফেলা মক্কা ছেড়ে চলে যাওয়ার একদিন পরই কুরাইশরা বুঝতে পেরেছিল মক্কা থেকে ১৬ জন গুরুত্বপূর্ণ মুসলিম নিখোঁজ হয়েছেন। এই ১৬ জন এমন ব্যক্তি ছিলেন যাদের সঙ্গে কুরাইশ নেতাদের নিকট আত্মীয় অথবা সামাজিক সম্পর্ক ছিল। তাই কুরাইশরা এই ১৬ জনকে ফিরিয়ে আনার জন্য একটি দল গঠন করেছিল। অন্যদিকে মুসলিমরাও বুঝতে পেরেছিলেন যে কুরাইশরা তাদের পিছু ধাওয়া করবে, সেই জন্য তারা খুব দ্রুত এগিয়ে চলছিলেন। বর্তমান সময়ে যেখানে জেদ্দা শহর অবস্থিত, তৎকালীন সময়ে সেখানে কোনো শহর ছিল না। জেদ্দা শহরের আশেপাশে সুয়াইবা নামক একটি জায়গা ছিল।
মুসলিমরা সেখানে পৌঁছার পর দেখলেন কুরাইশদের পাঠানো দলটি খুব নিকটে চলে এসেছে। মুসলিমদের সামনে তখন লোহিত সাগর। এই সাগর পার হওয়া মুসলিমদের জন্য খুবই কঠিন ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার রহমতে ঠিক সেই মুহূর্তে একটি নৌকা সমুদ্রের তীরে অবস্থান করছিলেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মুসলিমরা সেই নৌকায় নিরাপদে আরোহণ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একসঙ্গে 16 জন মানুষকে তাড়াহুড়া করে নৌকায় আরোহণ করতে দেখে মাঝি প্রতারণার আশ্রয় নিয়েছিল। সে বলল, আমাকে জনপ্রতি 5 দিরহাম ভাড়া দিতে হবে, অথচ এই যাত্রার ভাড়া ছিল মাত্র 1 দিরহাম। তখন মুসলিমরা দেখলেন কুরাইশদের দলটি খুব নিকটে চলে এসেছে, তাই তারা মাঝির এই অনৈতিক প্রস্তাবে সম্মত হলেন এবং নৌকার মাধ্যমে হাবশায় পৌঁছে গেলেন। তৎকালীন সময়ে মক্কা থেকে হাবশায় নিয়মিত বাণিজ্যিক কাফেলা যাতায়াত করত। হাবশার বাদশাহ যখন এই কাফেলার ব্যাপারে জানতে পেরেছিলেন, তখন তিনি এই ব্যাপারে খুব একটা আগ্রহ প্রকাশ করেন নাই। তিনি বললেন, মক্কা থেকে আগত কাফেলা আমাদের মেহমান। এই মুসলিম কাফেলাটি রজব মাসে হাবশায় গিয়েছিল। রজব, শাবান এবং রমজান মাস হাবশা অঞ্চলে অবস্থান করে শাওয়াল মাসে তারা আবারও মক্কায় ফিরে এসেছিল। তবে তারা কেন ফিরে এসেছিল এই ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, তৎকালীন সময়ে একটি মিথ্যা খবর রটানো হয়েছিল। সেই মিথ্যা খবরটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের মধ্যে সন্ধি স্থাপিত হয়েছে। এই মিথ্যা সংবাদ হাবশায় পৌঁছালে সেখানকার মুসলিমরা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং এই সংবাদের উপর ভিত্তি করে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু মক্কা শহরের নিকটে পৌঁছার পর তারা জানতে পেরেছিলেন সন্ধির খবর সম্পূর্ণ মিথ্যা এবং মক্কার মুশরিকরা আগের মতোই মুসলিমদের উপর অত্যাচার করছে, বরং অত্যাচারের মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই সংবাদ পাওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ফলে কেউ কেউ লুকিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন এবং আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন মাসুদ সেখান থেকে আবারও হাবশায় ফিরে গিয়েছিলেন। মক্কার একটি রীতি ছিল, যদি কেউ শহর থেকে চলে যায় এবং ফিরে আসে, তবে যতক্ষণ না কেউ উক্ত ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নেবে ততক্ষণ পর্যন্ত তার জানমাল ইজ্জত কোনো কিছুই নিরাপদ নয়। নিজের গোত্রকে না জানিয়ে শহর ছেড়ে চলে গেলে এবং আবারও ফিরে আসলে গোত্রও উক্ত ব্যক্তির দায় নিত না। যারা হাবশা থেকে ফেরত এসেছিলেন তারা সবাই জানতেন গোত্র তাদেরকে আর সুরক্ষা দেবে না। এই কারণে হাবশা ফেরত সাহাবীরা একজন সুপারিশকারীর সন্ধান করতে লাগলেন। আরবিতে এই সুপারিশকারী ব্যক্তিকে লিফ বলা হয়। লিফ অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অন্যের নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকেন। তৎকালীন আরব সমাজে আইন ছিল, যদি কোনো ব্যক্তি লিফ অর্থাৎ সুপারিশকারী হন, তবে সুপারিশকারী ব্যক্তিকে কাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হতো, আমি অমুকের সুপারিশকারী হয়েছি। হাবশা থেকে আগত 15 জনের মধ্যে 14 জনই সুপারিশকারী পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওসমান বিন মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপারিশকারী হতে কেউ রাজি হচ্ছিল না। ওসমান বিন মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুপারিশকারীর আশায় উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছিলেন। এমন সময় ওয়ালিদ ইবনে মুগিরা নামক একজন ব্যক্তি ওসমান বিন মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে মাজিউনের পুত্র ওসমান, আমি তোমার নিরাপত্তা বিধান করব, তুমি আমার সঙ্গে এসো। এরপর ওয়ালিদ ইবনে মুগিরা ওসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে কাবার সামনে গেলেন এবং চিৎকার করে বললেন, হে কুরাইশের লোকেরা, এখন থেকে আমি হচ্ছি ওসমান ইবনে মাজিউনের সুপারিশকারী। এখন থেকে ওসমান ইবনে মাজিউন আমার আশ্রয়ে থাকবে। এখন থেকে যে ওসমান ইবনে মাজিউনের উপর হামলা করতে চাইবে তাকে প্রথমে আমার উপর হামলা করতে হবে। যদি কেউ ওসমানের ক্ষতি করার চেষ্টা করে তবে সেটা আমার ক্ষতি হিসেবেই গণ্য করা হবে। হাবশা থেকে আগত সমস্ত মুসলিমরা নিজেদের ঘরেই অবস্থান করছিলেন। এইভাবে 2-3 দিন অতিবাহিত হলো। এই দিকে ওসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটি চিন্তার উদয় হলো। তিনি ভাবছিলেন, আমি একটি ভয়ানক অপরাধ করে ফেলেছি। মক্কায় প্রবেশ করে আমি একজন মুনাফিকের আশ্রয় নিয়েছি। আমার রব হচ্ছেন সর্বশক্তিমান। আমার রব আমাকে আশ্রয় দিতে অক্ষম নন, তবে আমি কেন আমার রবকে ছেড়ে একজন মুশরিকের আশ্রয় নিলাম? এই চিন্তায় ওসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়েছিলেন। পরের দিন ওসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গিয়ে বললেন, হে ওয়ালিদ, তুমি আমার সুপারিশকারী হয়েছিলে। তোমার এই উপকারের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এখন আমি এই আশ্রয় পরিত্যাগ করতে চাই। ওয়ালিদ ইবনে মুগিরা বিস্মিত হয়ে বললেন, এমন অদ্ভুত কথা আমি কখনো শুনি নাই। মানুষ টাকা পয়সা খরচ করেও আশ্রয় পায় না, আর তুমি বিনামূল্যে পাওয়া আশ্রয় ছেড়ে দিচ্ছ? ওসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার রব আমাকে আশ্রয় দেবেন। আমি আমার রব ব্যতীত অন্য কারো আশ্রয়ে থাকতে চাই না। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, তাহলে তোমাকে আমার সঙ্গে আবারও কাবায় যেতে হবে।
তৎকালীন আরব সমাজে রীতি ছিল, যদি কেউ আশ্রয় গ্রহণ করে তাহলে কাবার সামনে দাঁড়িয়ে সেই ঘোষণা দিতে হবে। আবার কেউ যখন আশ্রয় ত্যাগ করে সেটাও কাবার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে। তৎকালীন আরব সমাজের প্রথা ছিল, যদি কোনো ব্যক্তিকে আশ্রয় দেওয়া হতো এবং সেই আশ্রয়কারী ব্যক্তি যদি কোনো অপরাধ করত তবে আশ্রয়দাতা ব্যক্তিকে জবাবদিহি করতে হতো। এই কারণে আশ্রয় থেকে বের হয়ে গেলে মক্কাবাসীকে অবহিত করতে হতো, যাতে পরে কেউ এই দাবি করতে না পারে অমুক ব্যক্তিকে আমি আগেই আমার আশ্রয় থেকে বের করে দিয়েছি। ওয়ালিদ ইবনে মুগিরা উসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার সামনে গিয়ে চিৎকার করে বললেন, হে মক্কাবাসীরা, এই ব্যক্তি আমার আশ্রয় থেকে মুক্ত। এখন ওসমান ইবনে মাজিউনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেই দিন ঘটনাক্রমে ইয়েমেনের একজন বিখ্যাত কবি লাবিদ ইবনে রাবিয়া মক্কায় এসেছিলেন। তৎকালীন সময়ে যদি কোনো কবি মক্কায় আগমন করতেন তবে কাবার সামনে দাঁড়িয়ে কবিতা পাঠ ঘোষণা শেষ করে ওয়ালিদ ইবনে মুগিরা লাবিদ ইবনে রাবিয়াকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত কবি, আপনি আবারও কবিতা শুরু করুন। লাবিদ ইবনে রাবিয়া যে কবিতা পাঠ করছিলেন সেখানে একটি বাক্য ছিল এমন, সাবধান হও, আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওসমান ইবনে মাজিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা শুনে খুবই খুশি হয়ে ভাবলেন, লাবিদ খুবই উঁচুমানের কবি, তিনি আমার রবের প্রশংসা করছেন। ওসমান ইবনে মাজিউন তখন চিৎকার করে বললেন, হে সম্মানিত কবি, আপনি সত্যই বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে। তারপর কবি দ্বিতীয় লাইনে বললেন, এবং প্রতিটি নিয়ামত অবশ্যই শেষ হয়ে যাবে। এটা শুনে ওসমান ইবনে মাজিউন বললেন, হে সম্মানিত কবি, আপনি ভুলের মধ্যে রয়েছেন। মহান আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা সত্য, কিন্তু প্রতিটি নিয়ামত শেষ হবে না। জান্নাতের সমস্ত নিয়ামত চিরকাল থাকবে। যখন ওসমান ইবনে মাজিউন আরবের এত বড় একজন কবিকে থামিয়ে দিলেন, তখন কবি লাবিদ ইবনে রাবিয়া অত্যন্ত রেগে কুরাইশ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশের সম্মানিত ব্যক্তিগণ, আপনাদের এখানে কবিকে অসম্মান করা হয়? মক্কায় তো এমনটা আগে কখনো দেখিনি। লাবিদের এই কথায় কুরাইশের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ওসমান ইবনে মাজিউনের বাম চোখে একটা ঘুষি বসিয়ে দিল। এই ঘুষির কারণে ওসমান ইবনে মাজিউনের চোখ ফুলে কালো হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগিরা এই দৃশ্য দেখে ব্যঙ্গাত্মকভাবে ওসমান ইবনে মাজিউনকে বললেন, হে ওসমান, আমার আশ্রয় থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার চোখ ধ্বংস হয়ে গেল। ওসমান ইবনে মাজিউন তখন শান্ত কণ্ঠে বললেন, আমার অন্য চোখটা এখনো সুস্থ কেন? আমাকে যত বেশি পরিমাণ অত্যাচার করা হবে আমার রব আমাকে সেই পরিমাণ প্রতিদান দেবেন। আমি চাই তোমরা আমাকে আরো বেশি পরিমাণে কষ্ট দাও। ওসমান ইবনে মাজিউনের এই কথায় আরেকজন কাফের এগিয়ে এসে তাকে আরেকটি ঘুষি মারল এবং এই ঘুষির কারণে ওসমান ইবনে মাজিউনের নাক ভেঙে গিয়েছিল। অতঃপর এই ঘটনা এখানেই সমাপ্ত হয়েছিল। কিন্তু অন্যদিকে আরেকটি ঝামেলা শুরু হয়েছিল। উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের কাছে আশ্রয় নিয়েছিলেন, কারণ ইসলাম কবুল করার কারণে আবু সালামার গোত্র তাদেরকে পরিত্যাগ করেছিল। আবু সালামা ছিলেন বনু মাকজুম গোত্রের মানুষ। আবু সালামার মা ছিলেন আবু তালিবের বোন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। যখন বনু মাকজুম গোত্র সংবাদ পেল আবু তালিব আবু সালামাকে আশ্রয় দিয়েছেন, তখন তারা আবু তালিবের উপর অসন্তোষ প্রকাশ করেছিল। তারা আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, তোমার ভাতিজা আমাদের ধর্মকে অবজ্ঞা করছে, তুমি তাকে আশ্রয় দিচ্ছ। এখন আমাদের গোত্রের আবু সালামাকেও আশ্রয় দিয়েছ। আমাদের গোত্রের মানুষকে আশ্রয় দেওয়ার অধিকার তোমার নাই। আবু তালিব শান্ত কণ্ঠে বললেন, সাবধান হও, নিজের জিহ্বাকে সংযত করো। মুহাম্মদ আমার ভাতিজা, তেমনি আবু সালামাও আমার ভাতিজা। আমার ভাতিজার নিরাপত্তার বিধান আমিই করব। আবু তালিবের এই কথায় বনু মাকজুম গোত্র আরো বেশি পরিমাণে উত্তেজিত হয়ে পড়েছিল। তবে মহান আল্লাহ তাআলা কখনো কখনো শত্রুর মাধ্যমে হলেও সত্যকে বিজয়ী করে দেন। এই সময়ে আবু লাহাব বললেন, হে বনু মাকজুমের লোকেরা, মুহাম্মদের ব্যাপারে তোমরা যাই বলো, আমি কিছুই বলবো না। আমি তোমাদের পক্ষে রয়েছি। কিন্তু আবু তালিব তার ভাতিজাকে আশ্রয় দিয়েছেন, এটা কুরাইশদের রীতি এবং আইন অনুযায়ী সম্পূর্ণ ন্যায়সঙ্গত। যদি একজন সাধারণ ব্যক্তি অপরিচিত কোনো ব্যক্তিকে আশ্রয় দিতে পারে, তবে কেন একজন চাচা তার ভাতিজাকে আশ্রয় দিতে পারবে না? এখন যদি তোমরা এই বিষয়ে একটা টু শব্দও করো, তবে আমি মুহাম্মদের পক্ষ নিয়ে আবু তালিবের সঙ্গে যোগদান করব। আবু লাহাবের এই কথায় বনু মাকজুম গোত্র একদম চুপসে গেল। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আবু তালিব আশ্রয় দেন,
তবে বনু মাকজুম গোত্রের কোনো ক্ষতি হবে না। কিন্তু আবু লাহাব যদি বনু মাকজুম গোত্রের বিরুদ্ধে চলে যান তবে এই গোত্র বিশাল ক্ষতির সম্মুখীন হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশদের অপপ্রচারে আবু লাহাব ছিলেন একজন অন্যতম যোদ্ধা। আবু লাহাবের এই হুমকিতে বনু মাকজুম গোত্র সেখান থেকে চলে গিয়েছিল এবং এইভাবে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদেই আবু তালিবের ঘরে আশ্রয় পেয়েছিলেন। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশা ফেরত এই মুসলিম কাফেলাকে স্বাগত জানিয়েছিলেন এবং আবারও পরিকল্পনা করেছিলেন কিভাবে আরও কিছু পরিমাণ সাহাবীকে হাবশায় পাঠানো যায়। এই ঘটনাটি শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরও একটি বড় কাফেলা প্রস্তুত করার পরিকল্পনা করেছিলেন। এই কাফেলায় ১৩ জন পুরুষ এবং ১৮ জন নারী ছিলেন। যদিও এই সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকাংশ নির্ভরযোগ্য সূত্রে এই সংখ্যার কথাই বলা হয়েছে। মোট ১০১ জনের এই কাফেলায় সেই সমস্ত সাহাবীরাও ছিলেন যারা এর আগেও হাবশায় হিজরত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, এবার তোমরা হাবশায় ততদিন অবস্থান করবে যতদিন না পর্যন্ত মুসলিম এবং কুরাইশদের মধ্যে কোনো সন্ধি স্থাপিত হয়। এই কাফেলার নেতৃত্বে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিবের সঙ্গে তার স্ত্রী আসমা বিনতে উমাইসও ছিলেন। এই কাফেলা অত্যন্ত গোপনে এবং সুশৃঙ্খলভাবে হাবশার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবার এই কাফেলা যাত্রাকালে খুবই সতর্ক অবস্থায় ছিলেন যাতে এই কাফেলার ব্যাপারে কুরাইশরা জানতে সক্ষম না হয়। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই বিশাল কাফেলা নিরাপদে হাবশায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। এই কাফেলায় আম্মার ইবনে ইয়াসির, খাব্বার ইবনে আরাত, বিলাল ইবনে রাবাহ এবং সুয়াইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা ছিলেন না যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন, বরং এই কাফেলায় মক্কার সেই সমস্ত সাহাবীরা ছিলেন যারা মক্কার অভিজাত পরিবারের সন্তান এবং যারা মূলত মানসিকভাবে অত্যাচারিত হতেন, কারণ অনেক সময় শারীরিক অত্যাচারের চেয়েও মানসিক অত্যাচার অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে। এছাড়াও যারা বক্তৃতা এবং দাওয়াতের কাজে বেশি পরিমাণে দক্ষ ছিলেন তাদেরকেও এই দলে পাঠানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন হাবশায় গিয়ে নিরাপদে অবস্থান করতে পারে এবং দ্বীনের দাওয়াতের কাজ অব্যাহত রাখতে পারে। যখন এই কাফেলা হাবশার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন ঘটনাচক্রে ইয়েমেন থেকে মুসলিমদের আরেকটি দল এই কাফেলার সঙ্গে যুক্ত হয়েছিল। ইয়েমেন থেকে আসা এই দলের সদস্য সংখ্যা ছিল ৫৩ বা ৫৪ জন। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন মুসা ইবনে আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে ১০১ জন থেকে ১৫৪ বা ১৫৫ জনের এই কাফেলা নিরাপদে হাবশায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। প্রথমবার যখন মুসলিমরা হাবশার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন কুরাইশরা এই খবর জানতে পেরেছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কুরাইশরা মুসলিমদের পেছনে গুপ্তচর পাঠিয়েছিল, কিন্তু দ্বিতীয় কাফেলার ব্যাপারে কুরাইশরা কিছুই জানতে পারে নাই। ১ বা ২ দিন অতিবাহিত হওয়ার পর কুরাইশরা বুঝতে পেরেছিল মক্কায় এক মহা বিপর্যয় ঘটে গেছে। যারা হিজরত করেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন মক্কার বিত্তবান মানুষ। এদের মধ্যে ছিলেন আবু জেহেলের চাচাতো ভাই এবং চাচাতো বোন আবু সালামা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উতবার ছেলে সুহাইল ইবনে আমর, যিনি মক্কার অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং হুদাইবিয়ার চুক্তি তিনিই করেছিলেন। সুহাইল ইবনে আমরের ভাই এবং পুত্র এই দলে অন্তর্ভুক্ত ছিলেন। মোট কথা, মক্কার বিত্তশালী এবং অভিজাত পরিবারের কেউ না কেউ এই কাফেলায় যুক্ত হয়েছিল। পরদিন সকালে মক্কার প্রতিটি পরিবারে কান্নাকাটি শুরু হয়েছিল। কারো মনে দুঃখ ছিল আত্মীয়তার বিচ্ছেদের জন্য, আবার কেউ কেউ দুঃখ পেয়েছিলেন মান সম্মান নষ্ট হওয়ার জন্য। কুরাইশ গোত্রের কিছু মানুষ দুঃখের বদলে ভয় পাচ্ছিলেন, কারণ তারা ভেবেছিলেন যারা হাবশায় হিজরত করেছে তারা সবাই সম্পদশালী। এখন তারা হাবশায় গিয়ে বিশাল সেনাবাহিনী তৈরি করে মক্কায় হামলা করতে পারে। এই আতঙ্ক সমগ্র কুরাইশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অবশেষে মক্কার কুরাইশ সম্প্রদায় একটি বৈঠকের আয়োজন করেছিল। অবশেষে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো হাবশার বাদশাহ নাজাশির কাছে একটি দল পাঠাতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সবাইকে ফিরিয়ে আনতে হবে। হাবশার বাদশাহ নাজাশির দরবারে পাঠানোর জন্য কুরাইশরা ২ জন ব্যক্তিকে নির্বাচন করেছিল। এই ২ জন ব্যক্তি হচ্ছেন আমর বিন আস এবং ওয়ালিদ ইবনে মুগিরার ছেলে আমারা। অবশ্য কিছু রেওয়ায়েত অনুসারে এই ২ জন ছিলেন আমর বিন আস এবং আবদুল্লাহ ইবনে রাবিয়া। যাই হোক, কুরাইশদের সিদ্ধান্ত মোতাবেক আমর বিন আস এবং আমারা ইবনে ওয়ালিদকে হাবশার বাদশাহ নাজাশির কাছে পাঠানো হয়েছিল। মক্কার লোকেরা হাবশার লোকদের একটি দুর্বলতা সম্পর্কে অবগত ছিল, এবং সেটা হচ্ছে হাবশা অঞ্চলের লোকেরা মক্কা অঞ্চলের পশুর চামড়া খুবই পছন্দ করত।
কুরাইশ সম্প্রদায় আলোচনা করে নির্ধারণ করেছিল বিপুল পরিমাণ চামড়া নিয়ে হাবশায় যেতে হবে এবং এই চামড়া হাবশাবাসীকে উপহার দিয়ে আমাদের উদ্দেশ্য হাসিল করতে হবে। কুরাইশের এই ছোট্ট কাফেলা কয়েকটি উটের উপর এই চামড়া বোঝাই করে হাবশার উদ্দেশ্যে রওনা হলো। এই সফরকালীন সময়ে এমন একটি ঘটনা ঘটেছিল যার কারণে কুরাইশদের এই কাফেলার মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছিল। যদিও তখনকার মতো এই বিষয়টি মিটে গিয়েছিল, কিন্তু পরে একজন আরেকজনের উপর কঠিন প্রতিশোধ নিয়েছিল। ঘটনাটি ছিল এমন: আমর বিন আশ এবং আমারা ইবনে মুগিরা এই কাফেলার নেতৃত্বে ছিলেন। হাবশায় যাওয়ার সময় তারা একটি নৌকায় আরোহণ করেছিলেন এবং অন্য একটি নৌকায় দাসদাসী এবং পণ্য সামগ্রী ছিল। আমর বিন আশ এই সফরে তার স্ত্রীকেও সঙ্গে নিয়েছিলেন। নৌকার সফর শুরু হওয়ার পর আমারা মদ্যপান শুরু করেছিলেন। এইভাবে কিছুক্ষণ মদ্যপান করার পর আমারা ইবনে ওয়ালিদ আমর বিন আশের স্ত্রীকে বিরক্ত করা শুরু করেছিলেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে শুরু করেছিলেন। আমর বিন আশ তখন আমারা ইবনে ওয়ালিদকে এই অনৈতিক কর্ম থেকে বিরত থাকতে বললেন, কিন্তু এরপরেও যখন আমারা ইবনে ওয়ালিদ আমর ইবনে আশের স্ত্রীকে খারাপভাবে স্পর্শ করে ফেলল, তখন আমর বিন আশ আমারা ইবনে ওয়ালিদকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলেন। পেছনের নৌকাটি খুব নিকটেই ছিল। ওই নৌকার দাসেরা খুব দ্রুত আমারা ইবনে ওয়ালিদকে নৌকায় তুলে নিয়েছিল। এরপর অনেক বাকবিতণ্ডার পর দুইজনেই এই বিরোধের মীমাংসা করেছিলেন। তারা এই ব্যাপারে একমত হয়েছিলেন, আমরা শক্তিশালী একদল শত্রুকে মোকাবেলা করার উদ্দেশ্যে যাচ্ছি। এখন নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের ক্ষতি করা উচিত হবে না। সাময়িক মীমাংসা হলেও আমর বিন আশ এই বিষয়টিকে মনে মনে পুষে রেখেছিলেন। সে মনে মনে ভাবল, আমারা আমার সম্মানের উপর হামলা করেছে, আমার স্ত্রীর প্রতি কুনজর দিয়েছে, এই বেয়াদবির মূল্য আমারাকে চুকাতেই হবে। যাই হোক, এই ক্ষোভের আগুন ছাইচাপা দিয়ে কুরাইশদের কাফেলা হাবশায় পৌঁছে গেল। কুরাইশদের কাফেলা হাবশায় পৌঁছার পর সেখানকার মন্ত্রী বাদশার উপদেষ্টা দরবারের সকলের সঙ্গে সাক্ষাৎ করে প্রত্যেক ব্যক্তিকে এই উৎকৃষ্ট চামড়া উপহার দিয়েছিল। এরপর সিদ্ধান্ত হলো যে অমুক দিন হাবশার বাদশাহ নাজাশির সঙ্গে সাক্ষাৎ করবে। নির্ধারিত দিনে এই দুইজন নাজাশির দরবারে উপস্থিত হলো। প্রথমেই তারা নাজাশিকে প্রচুর পরিমাণে মূল্যবান সামগ্রী উপহার দিল। এরপর তারা তাদের উদ্দেশ্য ব্যক্ত করে বললেন, হে মহামান্য বাদশাহ, আমাদের মক্কা অঞ্চলের কিছু খারাপ মানুষ আপনার রাজত্বে আশ্রয় গ্রহণ করেছে, আমরা এই ব্যাপারে সমাধান চাই। নাজাশি বললেন, আমি কি করতে পারি? তখন তারা বললেন, আমরা তাদের মক্কায় ফিরিয়ে নিতে চাই। নাজাশি এইবার উপদেষ্টাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করলেন। নাজাশির উপদেষ্টারা বললেন, কিছুদিন আগে আরবের একটি কাফেলা আমাদের এখানে এসেছে, আমাদের মেহমানরা সেই কাফেলার কথাই বলছে। একজন উপদেষ্টা বললেন, মহামান্য বাদশাহ, আমাদের মেহমানদের দাবি সঠিক, ওই কাফেলার মানুষগুলি আসলেই অপরাধী। আমাদের উচিত হবে এই অপরাধীদের পাকড়াও করে আমাদের মেহমানদের হাতে তুলে দেওয়া। যেহেতু উপদেষ্টারা কুরাইশদের পক্ষ থেকে দামি উপহার গ্রহণ করেছিল, তাই সমস্ত উপদেষ্টা মণ্ডলী কুরাইশদের পক্ষেই কথা বলছিল। কিন্তু নাজাশি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি কিছুদিন আগেই রাজ্য হারিয়েছিলেন। অনেক কষ্টে সেই রাজ্য উদ্ধার করতে সমর্থ হয়েছেন। রাজ্য ফিরে পাওয়ার আগে তিনি মহান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন, তিনি কখনো কারো উপর জুলুম করবেন না। নাজাশি বললেন, আমি নিজে ওই কাফেলার মানুষগুলিকে জিজ্ঞাসাবাদ করতে চাই। অবশেষে নাজাশির সিদ্ধান্ত মোতাবেক হাবশায় আগত মুসলিমদের নাজাশির দরবারে উপস্থিত হওয়ার ফরমান জারি করা হলো। মুসলিমরা সেই রাতে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন আগামীকাল দরবারে কিভাবে কুরাইশদের মোকাবেলা করা হবে। মুসলিমগণ একমত হলেন যে জাফর ইবনে আবু তালিব এই দলের সবচেয়ে বাকপটু ব্যক্তি, তিনিই আগামীকাল দরবারে সকলের পক্ষে কথা বলবেন। আরেকটি বিষয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, আগামীকাল দরবারে কি সত্য কথাই বলা হবে নাকি এমন কিছু বলতে হবে যাতে নাজাশি খুশি হয়ে যান। জাফর ইবনে আবু তালিব বললেন, আমরা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে সত্য কথাই বলবো। মহান আল্লাহ তাআলা আমাদের তাকদিরে যা রেখেছেন তাই হবে। পরের দিন আমর বিন আশ নাজাশির দরবারে পৌঁছে রীতি অনুসারে নাজাশিকে সিজদা করে নিজের আসন গ্রহণ করেছিল। নির্ধারিত সময়ে জাফর ইবনে আবু তালিব এবং হাবশায় আগত সমস্ত মুসলিমরা দরবারে উপস্থিত হলেন। দরবারে প্রবেশ করে জাফর ইবনে আবু তালিব বললেন, নিশ্চয়ই আমার রব সকলকে আলোর পথে আসার তৌফিক দেবেন। কিন্তু জাফর ইবনে আবু তালিব হাবশার রীতি অনুসারে বাদশাহকে সেজদা করেন নাই। আমর বিন আশ সঙ্গে সঙ্গে একজন উপদেষ্টাকে বললেন, এদের অহংকার বিবেচনা করুন, বাদশাহকে সেজদা করে নাই। যখন জাফর ইবনে আবু তালিব নাজাশির কাছে গেলেন, তখনই তাকে প্রশ্ন করা হলো, হে যুবক,
আমাদের দেশের রীতি হচ্ছে বাদশাহকে সেজদা করতে হবে, অথচ তোমরা মহামান্য বাদশাহকে সেজদা করো নাই, এর কারণ কি? জাফর ইবনে আবু তালিব বললেন, আমাদের রব ছাড়া আমরা কাউকে সেজদা করি না। এই সময়টাতে নাজাশী বললেন, আমি নিজে এদের সঙ্গে কথা বলতে চাই, এরা আমাদের মেহমান। এরপর বাদশাহ নাজাশী বললেন, হে আরব থেকে আগত লোকেরা, তোমাদের শহরের লোকেরা তোমাদের ফিরিয়ে নিতে এখানে আগমন করেছে, এই ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই। জাফর ইবনে আবু তালিব বললেন, আপনি মক্কা থেকে আগত লোকদের জিজ্ঞাসা করুন, আমরা কি ওদের গোলাম ছিলাম? যদি গোলাম পালায় তবে মনিবের অধিকার থাকে গোলামকে ফিরিয়ে নেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কৌশলের আশ্রয় নিয়েছিলেন। এই কাফেলায় তিনি কোনো গোলামকে পাঠান নাই, যাতে একজন গোলামের জন্য সম্পূর্ণ কাফেলাকে ফিরে যেতে না হয় এবং হাবশাকে ইসলামের কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্দেশ্য ব্যর্থ না হয়। আমর বিন আশ বললেন, এরা আমাদের গোলাম নয়। তখন জাফর ইবনে আবু তালিব বললেন, হে বাদশাহ, আপনি তাদের প্রশ্ন করুন, আমরা কি ঋণগ্রস্ত অবস্থায় পালিয়ে এসেছি? আমর বিন আশ বললেন, এই লোকেরা আমাদের কাছে ঋণী নয়। জাফর ইবনে আবু তালিব বললেন, তবে জিজ্ঞাসা করুন, আমরা কি কাউকে হত্যা করে পালিয়ে এসেছি? আমর বিন আশ বললেন, এরা হত্যাকারী নয়। এবার জাফর ইবনে আবু তালিব শান্ত কণ্ঠে বললেন, হে বাদশাহ, আপনি বলুন, তবে আমরা কেন ফিরে যাব? নাজাশী এবার আমর বিন আশকে উদ্দেশ্য করে বললেন, তবে কিসের ভিত্তিতে তোমরা এদের ফিরিয়ে নিতে চাও? আমর বিন আশ বললেন, হে মহামান্য বাদশাহ, পূর্বে আমাদের মক্কা নগরী এক শান্তিপূর্ণ নগরী ছিল, সেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করতাম। কিন্তু এই লোকেরা আমাদের জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আমাদের গোত্রসমূহকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে, মক্কার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে। সেই অপরাধে এরা অপরাধী, সেই জন্য আমরা চাই আপনি এদেরকে আমাদের হাতে তুলে দিন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বাদশাহ নাজাশী, এই লোকেরা দাবি করছে আমরা মক্কার শান্তি নষ্ট করেছি, গোত্রগুলিকে খণ্ড বিখণ্ড করেছি, কিন্তু এখন তো আমরা মক্কা থেকে এখানে চলে এসেছি। আমাদের মক্কা ত্যাগ করা তাদের জন্য ভালোই হয়েছে। আমরা যদি শান্তি নষ্ট করেই থাকি তবে আমাদের তারা কেন ফিরিয়ে নিতে চায়? জাফর বিন আবু তালিবের এই যুক্তিসঙ্গত উত্তরে আমর বিন আশ চুপসে গেলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আমর বিন আশ আবারও বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি এই লোকদের প্রশ্ন করুন, তবে তারা নিজেদের ধর্ম ত্যাগ করে নতুন একটি ধর্মের আনুগত্য কেন করছে? আপনার ধর্ম অনেক উত্তম একটি ধর্ম, সেটি গ্রহণ না করে নতুন একটি ধর্ম গ্রহণ করার কারণ কি? নাজাশী তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আপনারা যদি ধর্ম ত্যাগ করেই থাকেন তবে আমার ধর্মকে অনুসরণ না করে অন্য ধর্মকে কেন অনুসরণ করছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নাজাশী, যদি আপনি অনুমতি দেন তবে আমরা আমাদের ধর্ম সম্পর্কে বলতে চাই। নাজাশী আগ্রহ সহকারে বললেন, আমি অনুমতি দিলাম। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হাবশার বাদশাহ নাজাশী, পূর্বে আমরা অজ্ঞতার অন্ধকারে ডুবেছিলাম, আমরা মূর্তি পূজারী ছিলাম, মৃত পশুর গোশত আহার করতাম, খারাপ কাজে লিপ্ত ছিলাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না, প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতাম, আমাদের সমাজে শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। এরপর মহান আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য একজন নবীকে পাঠিয়েছেন। তিনি আমাদের মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করেছেন যেন আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলার সঙ্গে শিরক না করি এবং মূর্তি পূজা ছেড়ে দেই। তিনি আমাদের মিথ্যা বলতে নিষেধ করেছেন, আমানত রক্ষা করতে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেছেন এবং প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। তিনি আমাদের বলেছেন আমরা যেন হারাম পরিহার করি, হত্যা, রক্তপাত, ব্যভিচার, ইয়াতিমের সম্পদ দখল করা এবং পবিত্র নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করি। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাশীর সামনে ইসলামের সমস্ত বিধান খুবই সুন্দরভাবে উপস্থাপন করে বললেন, আমরা সেই রাসূলের বিধানকে মেনে নিয়েছি। শুধুমাত্র এই কারণে মক্কার লোকেরা আমাদের উপর অত্যাচার করত। যখন তাদের এই অত্যাচারের কারণে মক্কায় অবস্থান করা অসম্ভব হয়ে উঠেছিল, তখন আমরা আপনার দেশে আশ্রয় নিয়েছি। আমরা আশা করছি আপনি আমাদের উপর অত্যাচার হতে দেবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় নাজাশী কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, তোমাদের রাসূলের উপর যে ওহী নাজিল হয়েছে আমি সেই ওহী শুনতে চাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা মারিয়ামের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলেন। এই সূরা নাজাশীর মনে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি করেছিল। নাজাশীর চোখ অশ্রুতে ভরে উঠল। দরবারে উপস্থিত পাদ্রীরাও কেঁদে ফেললেন এবং চিৎকার করে বললেন, কসম সেই মহান সত্তার
যার হাতে আমাদের জীবন, এই পবিত্র কালাম এবং ঈসা আলাইহিওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ইনজিল কিতাব আসমান থেকেই এসেছে। নাজাশী শান্ত কণ্ঠে বললেন, নিশ্চয়ই ইনজিল এবং কোরআনের মালিক সেই মহান সত্তা যার হাতে আমার জীবন। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার রাসূল। তিনিই সেই পবিত্র ব্যক্তি যার সুসংবাদ ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং বলেছিলেন, আমার পরে তিনি আসবেন। এখন থেকে আমি মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপর নাজাশী আমর ইবনুল আশকে উদ্দেশ্য করে বললেন, আমি কোনোভাবেই আমার এই মুসলিম ভাইদের তোমাদের হাতে তুলে দেব না। পরের দিন আমর ইবনুল আশ আবারও নাজাশীর দরবারে উপস্থিত হয়ে বলল, হে মহামান্য বাদশাহ, মুসলিমরা ঈসা আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে কি বিশ্বাস করে সেটা আপনার জানা উচিত। নাজাশী তখন জাফর ইবনুল আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈসা আলাইহিওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করলেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। নাজাশী বললেন, কসম সেই মহান সত্তার যার হাতে আমার জীবন, সত্যি ঈসা আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছুই নন। কিন্তু নাজাশীর এই কথায় সেখানে উপস্থিত পাদ্রীরা প্রতিবাদ করতে লাগলেন। নাজাশী বললেন, সাবধান, আমার সামনে কেউ উচ্চস্বরে কথা বলবেন না, এই যুবক সম্পূর্ণ সত্য বলেছে। নাজাশী আরও বললেন, যদি রাজত্বের দায়িত্ব না থাকতো তবে আমি মক্কায় যেতাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে আমার চক্ষু এবং অন্তর শীতল করতাম। নাজাশীর এই কথায় সমস্ত দরবার স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু নাজাশী বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে দরবারে অস্থিরতা চলছে, বিশেষ করে এই পাদ্রীরা উত্তেজিত। এই পাদ্রীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাই নাজাশী তখনই একটি ফরমান জারি করে বললেন, আমি নতুন একটি হুকুম জারি করছি, আর সেটা হচ্ছে, যদি হাবশার কোনো ব্যক্তি এই মুসলিমদের সামান্য পরিমাণ কষ্টও দেয় তবে সেই ব্যক্তিকে 4 দিরহাম জরিমানা দিতে হবে। সেই সময়ের হিসাবে 4 দিরহাম ছিল অনেক বড় একটি অঙ্কের টাকা। এরপর নাজাশী জাফর ইবনুল আবু তালিবকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, তুমি কি এই সিদ্ধান্তে সন্তুষ্ট? জাফর ইবনুল আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জরিমানার অঙ্কটা অনেক কম। তখন নাজাশী বললেন, তাহলে 8 দিরহাম করে দিলাম। এইবার জাফর ইবনুল আবু তালিব বললেন, এইবারের অঙ্কে আমি সন্তুষ্ট। সেই মুহূর্তেই এই ফরমান জারি করা হলো, যদি কোনো হাবশাবাসী মুসলিমদের সামান্যতম কষ্টও দেয় তবে তাকে 8 দিরহাম জরিমানা গুনতে হবে। এই দিকে আমর বিন আশ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি বললেন, হে মহামান্য বাদশাহ, এমন অন্যায় সিদ্ধান্ত নেবেন না, আপনার সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করুন। আমর বিন আশের এই কথায় নাজাশী অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তিনি আমর বিন আশের গালে এমন জোরে একটি থাপ্পড় দিলেন যে আমর বিন আশের গাল ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। নাজাশী প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বললেন, বাদশার হুকুম অমান্য করার দুঃসাহস কোথায় পেলে? আমার এই হুকুম বলবৎ থাকবে এবং এই হুকুমের কোনো পরিবর্তন হবে না। এরপর নাজাশী তার কর্মচারীদের ডেকে বললেন, এই লোকেরা যে সমস্ত উপহার নিয়ে এসেছিল সেইগুলি তাদেরকে ফেরত দিয়ে দাও। নাজাশী আমর বিন আশকে বললেন, এই উপহারগুলি এখান থেকে নিয়ে যাও। আমর বিন আশ এবার ভয়ে কেঁপে উঠলেন। উপহার ফেরত দেওয়া এক বিশাল অপমানজনক ব্যাপার। তখন আমর বিন আশ নাজাশীকে করুণ কণ্ঠে বললেন, হে মহামান্য বাদশাহ, এই উপহারের সঙ্গে আমাদের সম্মান জড়িত, আপনি এই উপহার ফিরিয়ে দেবেন না। নাজাশী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আমি কোনো ঘুষ গ্রহণ করব না। যখন আমার রব আমাকে রাজত্ব দান করেছিলেন তখন তিনি কোনো ঘুষ নেন নাই। আমি আজীবন মজলুমের পক্ষেই অবস্থান করব। এই বলে নাজাশী আমর ইবনুল আশকে ঘাড় ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিলেন। যেদিন আমর ইবনুল আশ এবং আমারা ইবনে ওয়ালিদ নাজাশীর দরবারে উপস্থিত হয়েছিলেন তখন নাজাশীকে বাতাস করা একজন দাসী আমারা ইবনে ওয়ালিদকে দেখে মুগ্ধ হয়েছিল, কারণ আমারা ইবনুল ওয়ালিদ ছিল অত্যন্ত সুদর্শন এক যুবক। আমর ইবনুল আশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন ব্যক্তি। তিনি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন। তিনি আমারা ইবনুল ওয়ালিদকে বললেন, বাদশার দাসী তোমাকে দেখে মুগ্ধ হয়েছে, রাতের বেলায় বোকার মতো ঘুমিয়ে থেকো না, এই দাসীর সঙ্গে সময় কাটাও। বাদশাহ নাজাশীর কাছে একটি বিশেষ বস্তু রয়েছে, এই বস্তু সারা পৃথিবীতে আর কোথাও নাই। এই দাসী যেহেতু বাদশার খুবই কাছের মানুষ, তাই কোনোভাবে সেই জিনিসের একটু অংশ যদি উদ্ধার করার চেষ্টা করো তবে আমি এটা বুঝতে পারবো তুমি সত্যিই দক্ষ এবং নারীদের উপর তোমার প্রভাব রয়েছে। যেহেতু আমর ইবনুল ওয়ালিদ ছিলেন একজন যুবক এবং তার মধ্যে যৌবনের উদ্দীপনা ছিল,
সেই জন্য আমর ইবনুল আশের কথায় সে উদ্দীপনা অনুভব করেছিল। সেই রাতে আমারা ইবনে ওয়ালিদ দাসীকে মিষ্টি মিষ্টি কথা বলে দাসীকে পটিয়ে ফেলেছিল এবং প্রমাণস্বরূপ একটি বিশেষ বস্তু নিয়ে এসেছিল। পরের দিন সকালে আমর বিন আশ নাজাশির সঙ্গে একান্তে সাক্ষাৎ করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি আমার উপর ক্ষুব্ধ হয়েছেন, সেই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি এটা বুঝতে পেরেছি আপনি একজন ন্যায় বিচারক। এই কারণে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমি চুপ থাকতে পারবো না। আমর বিন আশের এই কথায় নাজাশি চমকে উঠলেন। এর আগেও ষড়যন্ত্রের মাধ্যমেই তার সিংহাসন একবার কেড়ে নেওয়া হয়েছিল। নাজাশি সতর্ক হয়ে বললেন, আপনি কেন এইসব কথা বলছেন? আমর বিন আশ বললেন, আমার সঙ্গে যিনি মক্কা থেকে এসেছেন তিনি আমার বন্ধু, আমি সব কিছু মানতে পারি, কিন্তু আপনার মতো একজন মহান ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে সেটা মানতে পারবো না। সে আপনার অমুক দাসীর সঙ্গে হাত মিলিয়ে আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে। এই সংবাদে নাজাশি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তার দাসী এমন সাহস করতে পারে এটা তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। আমর বিন আশ তখন আমারা ইবনুল ওয়ালিদের নিকট থেকে নেওয়া সেই প্রমাণটি নাজাশিকে দেখিয়ে বললেন, এটা দেখুন, এটা হচ্ছে সেই প্রমাণ যা আপনার দাসী ছাড়া অন্য কেউ সংগ্রহ করতেই পারবে না। এই ভয়ানক প্রমাণ দেখে নাজাশি প্রচণ্ড রাগে উন্মাদ হয়ে গেলেন। প্রথমে তিনি আমারা ইবনুল ওয়ালিদের মাথা কেটে ফেলতে চেয়েছিলেন, কিন্তু পরে ভাবলেন এটা ঠিক হবে না। এরা হচ্ছে আমার মেহমান, তবে শাস্তি তাকে পেতেই হবে। দরবারে যাওয়ার আগে নাজাশি কয়েকজন জাদুকরকে ডেকে বললেন, ওই যুবকের এমন করুণ অবস্থা করতে হবে যাতে সে বেঁচে না থাকে, আবার মরেও না যায়। বিষয়টা এমনভাবে ঘটাতে হবে যাতে আমার বদনাম না হয়। জাদুকররা জাদুর মাধ্যমে আমারা ইবনুল ওয়ালিদের শরীরে পারদ ঢুকিয়ে দিয়েছিল। এর ফলে সে তীব্র যন্ত্রণায় ছটফট করছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি করে জঙ্গলে চলে গিয়েছিল। পারদের যন্ত্রণায় সে সব সময় চিৎকার করত। এই দিকে মক্কার কুরাইশরা এই সংবাদ পেয়েছিল যে ওয়ালিদ ইবনে মুগিরার ছেলে আমারা ইবনে ওয়ালিদের শরীরে পারদ ঢুকানো হয়েছে। এই পারদের যন্ত্রণায় সে উন্মাদের মতো আচরণ করছে। যখন কুরাইশের আরেকটি দল আমারা ইবনুল ওয়ালিদের কাছে গিয়েছিল, তখন আমারা ইবনুল ওয়ালিদ সেই দলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছিল। কুরাইশের দল আমারা ইবনুল ওয়ালিদকে ধরে ফেলেছিল। এইভাবে অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে আমারা ইবনুল ওয়ালিদ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমারার এই পরিণতি ছিল ভয়াবহ এবং শিক্ষণীয়। যতদিন সে বেঁচে ছিল ততদিন এক মুহূর্তের জন্যও শান্তিতে বসতে পারে নাই। অন্যদিকে মুসলিমরা হাবশায় বসবাস করার অনুমতি পেয়েছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে হাবশায় বসবাস করতে লাগলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন হাবশার মুজাহিদরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গিয়েছিলেন। তবে কিছু মুসলিম, যাদের মধ্যে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারা হাবশাতেই অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের পর তাদেরকেও নিজের কাছে ডেকে নিয়েছিলেন। সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি বুঝতে পারছি না দুইটি আনন্দের মধ্যে কোনটাকে বড় মনে করব, খায়বার বিজয়ের আনন্দ নাকি আমার ভাই জাফর ফিরে আসার আনন্দ।